চট্টগ্রামের ইপিজেডে মাল্টিপারপাস কোম্পানি প্রতারণার মাধ্যমে অর্ধশত ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে পালিয়েছে কথিত ভান্ডারী সহ ৪ জন প্রতারক। বিস্তারিত প্রতিবেদনে। বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে অধিক লাভের প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে পালিয়ে গেল চট্টগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি নামক কথিত মাল্টিপারপাস কোম্পানির ৪ জন প্রতারক পরিচালক। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, চট্টগ্রামের ইপিজেড এলাকায় চট্টগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে মাল্টিপারপাস কোম্পানির ৪ জন পরিচালক যথাক্রমে মোহাম্মদ ভান্ডারী, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ ডালিম ইপিজেড এলাকায় ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের অধিক লাভে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৫ বছর যাবৎ এলাকায় সমিতির বিচরণ করে অবশেষে কোটি টাকা নিয়ে পালিয়ে গেল ৪ প্রতারক। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় থানায় মামলা দায়ের সহ র্যাব পতেঙ্গা সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড এলাকায় আবারও প্রতারণার শিকার হয়েছেন ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ টাকা নিয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভান্ডারী নামক একজন ব্যক্তি চট্টগ্রামের ইপিজেড এলাকায় সমিতি খুলেছিল। এই সমিতির নাম আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড। চট্টগ্রাম সমবায় সমিতি লিমিটেড শ্রমজীবী এই প্রতিষ্ঠানটার মালিক কে ছিল? সমিতির ওনার নাম কি ছিল? ভান্ডারী। আপনি এই সমিতিতে কত টাকা পান? আমি 3 লাখ টাকা পাই। 3 লাখ টাকা পান। তো এই সমিতি আপনি কতদিন পর্যন্ত ছিলেন এই সমিতিতে? সমিতি প্রায় 2-3 বছর চলছে, কিন্তু 1 বছর টাকা দিছে আর 2 বছরের টাকা আমি পাইতেছি, আর নগদ 2 লাখ টাকা পাই। আচ্ছা, এই সমিতির পার্টনারশিপ আর কেউ ছিল? মানে পার্টনারশিপ ওরা 3 জন 4 জন ছিল। নামগুলো জানেন? নামটা মধ্যে আপনি কেমন, কিন্তু নামটা আনতে হবে আমার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আপনার মতো তো আরো অনেকের টাকা নিয়ে গেছে। আনুমানিক কত টাকা নিয়ে গেছে ভান্ডারী? আমাদের এই আশেপাশের এলাকা থেকে প্রায় 20 থেকে 30 লাখ টাকা নিয়েছে। 20 থেকে 30 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অসংখ্য সমিতি ইতিমধ্যে পালিয়েছে। রূপসা পালিয়েছে, প্রাইম পালিয়েছে, আরও অনেকেই পালিয়েছে। এখন পালিয়ে গেল চট্টগ্রামের ইপিজেড এলাকায় শ্রমজীবী সমবায় লিমিটেড নামে একটি কথিত সংগঠন, যার রেজিস্ট্রেশন নাম্বার 12,761 বলে দেওয়া হয়েছে। আসলে এটি প্রকৃতপক্ষে কোনো রেজিস্ট্রেশন আছে কিনা তা জানা যায়নি। আমরা এখন যেখানে কথা বলতে যাচ্ছি উনি একজন ইপিজেড এলাকার ব্যবসায়ী। আপনার দোকানের নামটা কি? চাঁদপুর স্টোর। জি, চাঁদপুর স্টোর। চাঁদপুর স্টোরের মালিক। আপনার নামটা? আমার নাম ফারুক, মোহাম্মদ ফারুক। সুপ্রিয় দর্শক, এই যে মোহাম্মদ ফারুক 3 লাখ টাকা হারিয়েছেন ভান্ডারীর কবলে পড়ে। এই ভান্ডারীর কবলে পড়ে আরও অনেকে হারিয়েছেন। প্রায় 30 লক্ষ থেকে অধিক টাকা নিয়ে পালিয়েছেন বলে। 2 লাখ টাকা। এখানকার পাশে নাইম স্টোরে পাবে 2 লক্ষ টাকা। এখানকার ফানের দোকান একজন ভাবে 2 লাখ টাকা। আচ্ছা, হ্যাঁ। দুটো লগে ফানের দোকান এটা 2 লাখ। তারপরে এখানে হকার পুরো প্রতি হকারে টাকা পাইবো। এই সমিতিতে আপনি কতদিন সদস্য হিসেবে ছিলেন? টাকা আমি 3 বছর ছিলাম। এটা আপনারা কি দৈনিক কালেকশন দিতেন? দৈনিক কালেকশন 200 টাকা ধরে। দৈনিক 200 টাকা করে। আপনার এই টাকা কি ওইখানে জমা হয়েছিল যে আপনার 3 লক্ষ টাকার মতো জমা হয়েছে? আমরা আরও ভুক্তভোগী পেয়েছি চট্টগ্রামের ইপিজেড এলাকায় কথিত যে সংগঠন চট্টগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে ভান্ডারীর একটি সমিতি ছিল। অনেক ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে ভান্ডারী এবং তার সহকর্মীরা। এখন আমরা এসে উপস্থিত হয়েছি ইপিজেড এলাকার নাইম স্টোরে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই যে আপনি তো এই সমিতি, আপনার সমিতির যেখানে ছিলেন যে নাইম স্টোর, আপনি তো মালিক। আপনি কত টাকা পাবেন এই সমিতিতে? 2.5 লাখ টাকার মতো পাবেন। 2.5 লাখ টাকার মতো পাবেন। আপনাদের দৈনিক কালেকশন কত ছিল? 500 টাকা করেছিল। আর এই সমিতিটা যেটা হচ্ছে যে আপনার যে হাতে যেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, এখানে এই সমিতির পার্টনার কে কে ছিল ভান্ডারীর সাথে? ভান্ডারীর সাথে এই সুমন আর এই ভান্ডারী আর ওরা 4 জন ছিল মোট। হ্যাঁ, ডালিম ছিল। তা ওরা কি এখন সবাই পালাতো? তো এখন সবাই ভালো। তো আনুমানিক কত লক্ষ টাকা নিয়ে পালিয়েছে? ওরা তো 25-30 লাখ হবে। 25-30 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। আপনারা এখন কি চান? ওর কি উপযুক্ত শাস্তি কামনা? আপনারা কি কোনো আমরা আমাদের টাকা দেখতে আপনারা কি কোনো মামলা বা অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করছি, থানায় অভিযোগ করছেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে এখান থেকে ডালিম প্রায় 50 লক্ষ টাকার উপর, আপনারা বলতেছেন 30 লক্ষ টাকা বা 35। বেশি হবে আমাদের সম্পূর্ণ জ্ঞানে। আমরা এখানের গুলা বলছি, বাইরেগুলো আমরা বলতে পারছি। আপনার জানার মতে আর কার কে টাকা পেতে পারে ওর কাছে? এখানে অনেক দোকানদার আছে, অনেকে টাকা পাবে।